নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর মিঠাই চলে গেছে স্কুলে। স্বাগত পড়তে গেছে, তোমার দাদাভাইও কাজে বেরিয়ে গেছে। তো যে যার কাজ সে তার বেরিয়ে গেছে, আমি রয়ে গেছি একা বাড়িতে। তো খুব সকাল সকাল সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে বলে এখনও আমি চান করিনি। চান করব, দুপুরে যা যা রান্না হবে সেই সবগুলো রেডি করে রেখে তারপরে আমি চান করব, কারণ এখন বাজে 8টা। তো ওই জন্যই ভাবলাম যে সবজিপাতিগুলো কেটে নিই, তারপরে একেবারে বাটনা বেটে সব রেডি করে রেখে তারপরে চান করব। তো বন্ধুরা, এইমাত্র চান করে এলাম। চান করে এসে ভাত বসিয়ে দিয়েছি। স্বাগত পড়ে চলে আসবে, ও স্কুলে যাবে ভাত খেয়ে। তারপরে মিঠাই এসে ভাত খাবে, ওকে আমি আনতে যাই। রোজই তোমার দাদাভাই দিয়ে আসে, আমি আনতে যাই। খুব কম দিন তোমার দাদাভাই নিয়ে আসে, বেশিরভাগ দিন আমিই নিয়ে আসি ওকে। তো যাই হোক, একটার পর একটা কাজ তো লেগেই আছে, সেই কারণে চানটা আগেই করে নিলাম। ভাত চা করে যা হোক কিছু একটু রান্না যতদূর হয় 11:45টার মধ্যে ততদূর রান্নাটা। বন্ধুরা, সবজিপাতি যে কেটেছিলাম সেসব কেটে ধুয়ে তারপরে বাটনা বেটে সব রেখে দিয়েছি। আর কতদূর কী হয় দেখা যাক। এখন চাপিয়ে দিয়েছি পটল ভাজা। তো অনেকগুলোই পটল ছিল, তো ভাবলাম পটলগুলো ভেজে নিই, কারণ কালকে আবার রবিবার, কী রান্না হবে তার কোনো ঠিক নেই। আর এখানে পটল ভাজা হচ্ছে আর ওদিকে ভাত হচ্ছে। স্বাগত খেয়ে স্কুলে যাবে, ওকে সব কিছু করে রেডি করে দিতে হবে। মিঠাইকে আনতে যাব। তো বন্ধুরা, এইমাত্র মিঠাইকে নিয়ে চলে এলাম স্কুল থেকে। এসে ওকে একটু খাইয়ে দিয়েছি আর স্বাগত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে। আর রান্না আমার এখনও সেই রকমভাবে সব কিছু হয়ে ওঠেনি, অল্প রান্না হয়েছে। তারপরে ভাতটা ফ্যান ঝরিয়ে স্বাগতকে খেতে দিয়ে তারপরে গ্যাস বন্ধ করে মিঠাইকে গিয়েছিলাম আনতে। যা গরম পড়েছে, তার সাথে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তো মিঠাই এখন বসে বসে দোলায় বসে দোল খাচ্ছে আর ও ছড়াও বলে যাচ্ছে। তো দোল খেতে খেতে তো আমি ভিডিও করেছি। তো আজকে কী রান্না হয়েছে দেখো। আজকে হয়েছে ডিমের ঝাল করেছি, আর এখানে মিঠাইয়ের জন্য গোটা ডিম রেখে দিয়েছি। আর পটল ভাজা হয়েছে, আলু ভাজা হয়েছে, পাট শাক ভাজা হয়েছে। এখানে আম দিয়ে টকের ডাল হয়েছে, আর তার সাথে হয়েছে ডাঁটা, আলু, বেগুন দিয়ে একটা তরকারি আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না। তো দুপুরবেলা রান্না হয়ে গেছে, মিঠাইয়ের চানও হয়ে গেছে, ওকে আমি এবার ভাত খাওয়াবো। ও একটা বোর্ড নিয়েছে, বোর্ডের মধ্যে মাখন সিমের কয়েকটা বীজ নিয়েছে। এই বীজগুলো নিয়ে এখন বসে বসে খেলা করছে। দেখো, খুব ভালো লাগছে। আমাদের ছাদের মধ্যেই ছিল, অনেকগুলোই রয়ে গেছে। তো এইগুলোই ও নিয়ে এসে এখন পড়ার বোর্ডের মধ্যে রেখেছে। রেখে যেমন লুডো খেলা হয় সেই রকমভাবে ও খেলছে। তো দেখতে খুবই ভালো লাগছে। চান টান করে চুপ করে বসে বসে ওর মতো খেলছে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিল মিঠাই। ঘুম থেকে উঠেছি, তারপরে একটু ছাদে গিয়ে খেলা করলো। তারপরে আমি সন্ধে দিলাম, ওকে খাওয়ালাম। খাইয়ে এখন ছড়ার বই নিয়ে বসে পড়েছে, বই পড়ছে। সামনেই পরীক্ষা, পয়লা বৈশাখের পরেই মিঠাইয়ের পরীক্ষা। স্বাগতর পরীক্ষা শেষ হয়ে গেছে, বাকি রইল মিঠাইয়ের পরীক্ষা। তো একটার পর একটা এইভাবেই আমরা সংসারের মধ্যে জড়িয়ে পড়ি, পড়াশোনা, কাজকর্ম সব এইসবগুলো নিয়েই। তারপর তো এবার এখন গরমের ছুটি পড়ে যাবে পরীক্ষার পরেই। আর এত মানে পরিমাণে গরম পড়ে না, মনে হয় না যে কোথাও যাই, তো যাওয়াই হয় না। আর যখন স্কুল হয় মনে হয় গরমের ছুটি পড়লে যাবো। তো মিঠাই ওখানে বসে বসে পড়ছে। আর একটা বড় কুমড়ো দেখো, এটা মিঠাইয়ের দাদু নিয়ে এসেছিলো। তো এই কুমড়োটাকে আজকে কাটবো। তো কালকে যেহেতু নীল ষষ্ঠী আছে, তো কুমড়োটা আজকে কালকে এরকম করে করলে না কুমড়োটা শেষ হয়ে যাবে। তা নাহলে আমি অন্য সময় কাটলে একদিন করব, তারপরের দিনে করব না, আর ভালো লাগবে না। কুমড়োটা খুব একটা পাকাও নয় আর খুব কচিও নয়। একটা বীজ টিপে দেখলাম যে খুব একটা যে কচি সেও নয়। তো এই ধরনের কুমড়ো খেতে আমার খুব ভালো লাগে। বেশি পাকা কুমড়ো অতটা ভালো লাগে না, আর আমার এই ধরনের কুমড়োগুলোই ভালো লাগে। তো কুমড়োটা কেটে নিচ্ছি। তো কুমড়ো কেটে রেখে দিয়েছি, আর এখন একটু চা বসিয়ে দিয়েছি, কারণ আজকে মিঠাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল। সেই কারণেই পড়াশোনাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো ওকে পড়িয়ে তারপরে কুমড়ো কেটে রেখেছি আর ছোলাটা ভিজিয়ে দিলাম,
এখানে চাটাও ফুটছে, তো ছোলাটা ভেজার অপেক্ষায় রয়েছি। ছোলা ভিজু দিতে ভুলেই গেছি আগে, নাহলে দুপুরে দিয়ে দিলে হয়ে যেত। তো ছোলাটা ভিজু দেওয়া আছে, কুমড়ো কাটা রয়েছে, তার সাথে ময়দা মেখে রেখে দিয়েছি। আর এখন একটু বসে পড়লাম মেশিনে সেলাই করতে। তো এখন সেলাইটা আমার করব, আর যেটুকু কাজ আছে সেলাইয়ের সেটা মিটিয়ে নিয়ে একটা জামা আছে যেটা পয়লা বৈশাখে পরবো, নাইটি, তো সেইটাই সেলাই করছি। আর একটা ব্লাউজ সেলাই করছি, কারণ লাল সুতো মেশিনে লাগানোই রয়েছে। তো আমি চিন্তা করি যে যে সুতো লাগানো থাকে সেই কালারের যদি কিছু থাকে সেগুলো আগে সেরে ফেলা, তারপর সুতো মেশিন থেকে খুলি। তো সেই কাজকর্মগুলোই করছি। এবার রান্না চাপাবো। তো অনেকটাই হয়ে গেছে বন্ধুরা রাত্রির এবার। আর এখানে আজকে করে নিচ্ছি লুচি। কালকে নীল ষষ্ঠী আমাদের, কালকেও লুচি হবে। তো আজকে তো ফল, তো আমরা যেহেতু কেউ সন্ন্যাসী করিনি, তো যাই হোক রাত্রিরে ইচ্ছা হলো একটু লুচি করবার, কারণ কিছুদিন আগে লুচি হয়েছিল। তো শরীরটা খুব খারাপ থাকার জন্য আমি সেইভাবে মানে খাইনি লুচিটা। তো সেই কারণে আজ আর দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দরভাবে ফুলছে। এরকম ফোলা লুচি যেমন দেখতে ভালো লাগে, আর যেন মনে হয় সঙ্গে সঙ্গে খেয়ে নিই। তো লুচিগুলো হচ্ছে আমার। আর লুচির সাথে কি হবে তোমরা তো অবশ্যই জানো বন্ধুরা, যে একটা বড় কুমড়ো কেটেছিলাম সেই কুমড়োটাই আজও রান্না করছি আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে। এতে যদি একটু নারকোল করা হতো না, এর টেস্টটা অন্যরকম হতো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।